শতকোটি প্রশংসা কৃতজ্ঞতা জানাই সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি আমাদেরকে আবারও এক সপ্তাহ পর সুস্থ সুন্দরভাবে জীবিত অবস্থায় তার শ্রেষ্ঠ ঘরে উপস্থিত করেছেন। এজন্য রব্বুল ইজ্জাতের দরবারে প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন রহমাতুল্লাহ আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা আজকে যে বিষয়ে কথা বলতে চাই তা হলো স্বামীর প্রতি স্ত্রীর অধিকার। আমরা সন্তানের অধিকার নিয়ে কথা বলেছি, পিতামাতার দায়িত্ব কর্তব্য নিয়ে কথা বলেছি। আজকে ইনশাআল্লাহ স্বামীর প্রতি স্ত্রীর কি অধিকার রয়েছে, কি দায়িত্ব রয়েছে, সে বিষয়ের উপরই কয়েকটি কথা বলার প্রয়াস চেষ্টা করব। ওমা তাওফীকুনা ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজ 17 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 3 মাঘ 1431 বঙ্গাব্দ, 16 রজব 1446 হিজরি। একটি পারিবারিক জীবনে সন্তান যখন বড় হয়ে যায়, বাবা মা এই সন্তানের বিবাহ দেন। তার পুত্র সন্তান হলে তার ঘরে আসে একজন স্ত্রী। এই স্ত্রীকে যখন বিবাহ করে সন্তান নিয়ে আসে, তাকে শরঈ বিধান অনুযায়ী গ্রহণ করে নিয়ে আসে। খুব সংক্ষেপে ছোট্ট কয়েকটি শব্দের মাধ্যমে, কবুল, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলোর মাধ্যমে একজন নারীকে একজন পুরুষ তার কাঁধে তুলে নেয়। দায়িত্ব মরণ পর্যন্ত তার দায়িত্ব তার উপরে বর্তিয়ে যায়। এই নারী তার পরিবারের পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই বোন সবাইকে ছেড়ে শরঈ বিধান মেনে একজন সম্পূর্ণ অপরিচিত পুরুষের কাছে সে তার জীবনকে সঁপে দেয়। এই নারী যখন আসে স্বামীর ঘরে, স্বামীর ওই নারীর ওপর দায়িত্ব কর্তব্যগুলো সবগুলো ওই নারীর ওপরে বর্তিয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া বুউলাতুহুন্না হাক্কু বিরাদ্দিহিন ফি যালিকা ইন আরাদু ইসলাহা। আগে একটু বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নারীরও হক রয়েছে, ন্যায়সঙ্গত নিয়ম অনুযায়ী তার স্বামীর উপরে তারও কিছু হক রয়েছে, অধিকার রয়েছে। কারণ একজন নারী, একজন পুরুষ, একজন স্বামী, একজন স্ত্রী একজন আরেকজনের পোশাক স্বরূপ। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই নারী যখন আমার ঘরে আসলো, আমি স্বামী হিসেবে আমি তাকে চয়ন করে নিয়ে আসছি। বিবাহের যে নিয়ম কানুন আছে, যে পদ্ধতি আছে, সেই অনুযায়ী একজন নারীকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার পর যদি দেখি তার ভিতরে ধর্মীয় নৈতিকতার বিষয়গুলোতে কোনো কমতি রয়েছে, কোনো জায়গায় তার কিছু খাদ রয়েছে, তাহলে তাকে সেই শিক্ষাটা আমার দেয়া অন্যতম দায়িত্ব, কর্তব্য। তাহলে 1 নম্বর পয়েন্ট হিসেবে আমরা বলতে চাই যে স্বামীর দায়িত্ব হলো নৈতিক ইসলামিক শিক্ষা স্ত্রীকে প্রদান করা। স্ত্রীর এটা অধিকার যে সে তার স্বামীর থেকে এই বিষয়ে শিক্ষা অর্জন করবে। আমি যদি নিজে ভালো হয়েছি, আমি নিজে ইসলামিক বিষয়ে অনেক বিষয় জানি, বাইরে ইসলামিক কালচারগুলো পালন করি, কিন্তু আমার স্ত্রী সে কিছু জানে না, সে এ বিষয়ে অনেক অজ্ঞ, সে জানার এখন আমার ঘরে এসেছে, জানার আরো যে মাধ্যম রয়েছে সেই জায়গায় সে কিছুটা ঘাটতি রয়েছে, কিন্তু আমি জানার পরেও যদি আমি তাকে না জানার সুযোগ দেই, না জানাই, তাহলে তো সে তার এই দায়িত্বের কারণে সে পদস্খলন হবে, জাহান্নামে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম
ওয়া আহলিকুম নারা। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবারকে বাঁচাও আগুন থেকে। সেই আগুন থেকে বাঁচানোর জন্য, সেই জায়গা থেকে বাঁচানোর জন্য পরিবার নিয়ে, সন্তান নিয়ে যেন আমরা জান্নাতে একসাথে বসবাস করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই সুযোগ করে দেন। আর আমার পরিবারটাকে যখন আমি সুন্দর করতে যাব, ইসলামিক পরিবার করতে চাইবো, তখন নিঃসন্দেহের বীজ বপনের প্রধান কারিকুলামের যে মূল জায়গা, সেটা হলো স্ত্রী। স্ত্রী যখন ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত হবে, ওই পরিবারে আমার যা সন্তান আসবে, আমার পারিবারিক যা সদস্য থাকবে, সবাই আলহামদুলিল্লাহ ইসলামিক পরিবারে পরিণত হবে। এই জন্য স্বামীর দায়িত্ব হচ্ছে তার স্ত্রীকেও ইসলামিক বিষয়গুলোতে জ্ঞান দান করা, যে বিষয়ে তার না জানা রয়েছে সে বিষয়ে তাকে জানানো, যেন মা জানার পরে আমার যে সন্তান হবে, এই সন্তানকে যেন মা শিক্ষা দিতে পারে। একটা সন্তান যখন জন্ম নেয়, এই সন্তানের প্রথম শিক্ষক হচ্ছে মা। মা শিখায়, মা বলো, মা বলো, বাচ্চাকে বাবা বলো ইত্যাদি শব্দগুলো কিন্তু প্রথমে মা শিক্ষা দেয়। এই মায়ের ভিতরে যখন শিক্ষা থাকবে, ওই কোরআনিক শিক্ষা, আল্লাহ বললেন তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মায়ের ভিতরে এই জ্ঞানের আলো যখন থাকবে, মা তখন সন্তানকে শিক্ষা দিবে, বাবা পৃথিবীতে তুমি এসেছো, আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাকে তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। ওই আল্লাহর পরে তুমি এই পৃথিবীতে এসেছো, এই পৃথিবীতে আসার মাধ্যম হচ্ছে আমি আর তোমার বাবা, পিতামাতা। তুমি পিতামাতাকে সবচেয়ে বেশি মর্যাদা দিবে, তুমি সম্মানের জায়গাটা দিবে ইত্যাদি। এই শিক্ষাগুলো মায়ের কাছ থেকে বাচ্চা প্রথম পেয়ে থাকে।